না, এই বলগুলো হয়তো ফিল্ডারের হাতে ক্যাচ হয়ে যাবে কিংবা এজ হয়ে সেটা স্ট্যাম্পে গিয়ে আপনি বোল্ড আউট হবেন। আজকে কপাল ভালো ছিল যে যায়নি, বাট ওই ইনিশিয়াল টাফ পিরিয়ডটা কাটিয়ে তারা কিন্তু দুজনই খুব ভালোভাবে ব্যাটিং করেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এবং মোস্ট কনফিডেন্ট পার্ট হচ্ছে যে বাংলাদেশ ফোর্থ ডেতে লাস্ট সেশনে কোনো উইকেট হারায়নি। এটা ডেফিনেটলি ফিফথ ডে ফার্স্ট মর্নিং যখন বাংলাদেশ ব্যাটিংটা শুরু করবে এটা তাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। দেব, এটা তো ছিল বাংলাদেশের ব্যাটিং নিয়ে, তবে আজকে সারাদিন শ্রীলঙ্কা ব্যাট করেছে, বাংলাদেশকে অনেক বড় একটা পাহাড় সমান রান দিয়েছে। এটা কি আসলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে কৃতিত্ব দিবেন কি নাকি বাংলাদেশের বোলাররা আসলে তাদের আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেনি? যদি প্রথম দিকে আমি মুস্তাফিজকে নিয়ে বলি, মুস্তাফিজ ফার্স্ট ইনিংসেও কিন্তু তার যে স্বভাব সুলভ বলটা সেটা কিন্তু তিনি করতে পারেনি। আজকেও কিন্তু সেমই ছিল দেব। যেটা হচ্ছে মুস্তাফিজের বোলিং যদি আজকে আমি দেখি, ফার্স্ট ইনিংসে মুস্তাফিজ একদম প্রথম বল করেছেন, অর্থাৎ ইনিংসের প্রথম বলটাই করেছেন মুস্তাফিজ, তাকে দিয়ে ওপেন করিয়েছেন মুশফিক। কিন্তু যদি সেকেন্ড ইনিংসে দেখেন সেক্ষেত্রে মুস্তাফিজ থার্ড বোলার হিসেবে বল করেছেন এবং তার ফার্স্ট পেলে তিনি 5 ওভার বল করেছেন, যার 4টাই ছিল মিডিন, 1 রান দিয়েছিলেন। যেটা হচ্ছে ওই সময়টাতে মুস্তাফিজকে আমার যেটা মনে হয়েছে যে বলটা একটু পুরনো হওয়ার পরে মুস্তাফিজের জন্য একটু বোধহয় কমফোর্টেবল হয়েছে। তিনি শুরু থেকে কাটারটাই ট্রাই করেছেন, স্লোয়ার করেছেন, বলের ওপরে সিমের ওপর তার আঙুল ঘুরিয়ে একটু স্লোয়ার করার চেষ্টা করেছেন। মানে তার যে ভ্যারিয়েশনগুলো আছে সেই ভ্যারিয়েশন তিনি ট্রাই করেছেন, কিন্তু সেই ভ্যারিয়েশনের যে ইফেক্টিভিটি আমরা আগে দেখেছি মুস্তাফিজের কাছ থেকে সেটা ধারে কাছেও মুস্তাফিজ ছিলেন না। আপনি যদি মুস্তাফিজের সেকেন্ড স্পেলটা দেখেন সেখানে আপনি দেখবেন যে তিনি 3 ওভার বল করেছেন, সেই 3 ওভারে তিনি 22 রান দিয়েছেন। অর্থাৎ প্রথম 5 ওভারে 4 মেডেন 1 রান, পরের 3 ওভারে নো মেডেন 22 রান। এখানে কিন্তু পার্থক্যতা স্পষ্ট। এবং একটা লাস্টের দিকে তিনি আরেকটা ওভার বল করেছেন যে ওভারে তিনি একমাত্র উইকেটটা পেয়েছেন। এই উইকেটটা আসলে খুব বেশি কিছু ম্যাটার করে না। আপনি যেটা বলছিলেন যে আসলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাট করেছে, অ্যাট দ্য সেম টাইম উইকেট থেকে স্পিনাররা বা পেসাররা কেউই খুব বেশি সুবিধা পাননি। হয়তো আপনার প্রতি 2-3 ওভারে একটা বল খুব ভালো স্পিন করেছে বা একটা বল কাট করে ভেতরে ঢুকেছে, কিন্তু আদারওয়াইজ ইটস এ ভেরি গুড ব্যাটিং সারফেস, যেটা খুব ভালোভাবে সদ্ব্যবহার করেছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আর বোলারদের আসলে খুব বেশি দোষ দিয়েও লাভ নেই। এই ধরনের উইকেট আসলে আপনাকে খুব প্যাশন নিয়ে বল করতে হয়, ভালো জায়গায় বল করতে হয়। স্পেশালি আপনি যখন টার্ন বা বাউন্স বা সুইং কোনোটাই খুব ভালোভাবে পাচ্ছেন না, তখন আপনার ডিসিপ্লিন, লাইন টু লাইন বোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে মনোযোগী হতে হয়। বাংলাদেশ যতটুকু সম্ভব সেটা করতে পেরেছে, তবে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট আমার মনে হচ্ছে, যেটা আমরা ফার্স্ট ইনিংসেও দেখেছি এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, মুস্তাফিজকে ঠিক মুস্তাফিজের ধারে কাছেও মনে হচ্ছে না। এটার কারণ কি? তিনি ইনজুরি থেকে ফিরেছেন, একটা ভয় কাজ করছে, এই কারণে তিনি বেস্ট এফোর্টটা দিচ্ছেন না। এফোর্টটার কমতি আছে বলে আমার মনে হয়। দেব, যদি মুস্তাফিজের মতো না থাকে তাহলে ফার্স্ট ইনিংসেও কিন্তু আমরা দেখেছি শুভাশিস কিন্তু খুব দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে, ডিসিপ্লিনের সাথে তিনি বোলিং করেছে, কিন্তু এবারও তিনি যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। তাসকিন আহমেদের কথা আমরা একটু না করে আমরা শুভাশিসের কথা যদি আমরা তুলে ধরি, আপনার কাছে তার এই ইনিংসে বোলিং কেমন লেগেছে? যেটা হচ্ছে আপনি রুবেলকে বাদ দিয়ে যখন শুভাশিসকে খেলাবেন, স্পেশালি রুবেল যখন আপনার ঘরোয়া ক্রিকেটে বিসিএল চমৎকার